ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো আমার চ্যানেলের নামটা তোমরা অবশ্যই জানো, সম্পা বিশ্বাস লাইফস্টাইল। তো আজকে বৃহস্পতিবার আর পূর্ণিমা, তার জন্য আজকে আমি আমার গোপুসোনাদের একটু রান্না করে সেবা দেবো, সেই ইচ্ছাটা আমি রেখেছি। তার জন্য দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। কি রান্না করব এখন কিন্তু বলবো না। আর কোথায় রান্না করছি? ছাদের উপরে বসে বসে রান্না করছি। এখন কিন্তু ঠিক দুপুরবেলা, এখন মানে 11:30 বাজে। তো অনেকে প্রশ্ন করবা, দিদি ভাই তুমি রোদ্দুরে রান্না করছো। আমার ছাদটা না এই পাশটায় না রোদ্দুরটা অনেকটা কম, মানে রোদ্দুর নেই এখানে। আরও সকাল সকাল রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু সকালের দিকটা রোদ্দুর ছিল। তো আমার কুচুকুচোনাদের আজকে আমি কি রান্না করে সেবা দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। আর সারাদিন কি করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো রান্নাটা সেরে নিই, সব কিছু রেডি করে নিয়েছি, তো চলো। তো এই যে রান্না করছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, রান্না কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। কখন হবে কে জানে। আর ভীষণ গরম। এই যে আঙুল কেটে নিয়েছি সবজি কাটতে গিয়ে, তো ভাজাটা করে নিয়েছি। আর এই যে তরকারিটা করছি, আর কি করব সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো মনে হচ্ছে না ছাদে আমি রান্না করতে পারবো, এত কষ্ট হচ্ছে গরমে, মানে আমার কিছু বলার নেই। তুমি কিছু বলো। আমি আর কি বলবো, তোর কষ্ট আমি দেখছি আর ভাবছি যে তুমি পারোও বটে মায়েরি, এত কষ্ট করে তাও রান্না করে যাচ্ছ। কি দরকার এসব রান্না করে? আমি যে রান্না করতে ভালোবাসি তাই। গোপুসোনার রান্না কমপ্লিট করে ফেলেছি, এবার এই যে ভোগটা রান্না করলে হয়ে যায়। কি মানে এই হাঁড়ির মধ্যে যে আমি কি রান্না করছি সেটা কিন্তু আমি বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নাক কালি লেগে গেছে তো রান্না করতে গিয়ে পুরো কালি মেখে আমি একসা হয়ে গেছি। দেখো দেখো, কাঠে রান্না করলে একটু কালিমালি মাখতেই হয়। না কি বলতো, কাঠে রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য হচ্ছে আমি কাঠে রান্না করছি। তো এত গরম এত কষ্ট পাবো আমি ভাবতে পারিনি। তবে শুনেছি যে ভগবানের জন্য কিছু করতে গেলে একটু কষ্ট করতে হয়। তো এই কষ্টকে আমি কষ্ট মনে করছি না, কারণ ভগবান বলতে কি, ও তো আমার সন্তান, গপু তো আমার সন্তান। তো সন্তানদের জন্য কিছু করতে গেলে তো মায়েদের কষ্ট হয় না। আমার একটুও কষ্ট হচ্ছে না, মানে বলছিলাম কষ্ট আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি তো আমার সন্তানের জন্যই করছি। তো চলো এই হাড়ির মধ্যে কি করছি সেটা কিন্তু আমি একদম সবার শেষে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর কি করতে হবে, ভিডিওটা শেয়ার করে দিতে হবে, আর লাইক তো অবশ্যই করতে হবে। করে চলে এসেছি, তো বলেছিলাম কি রান্না করবো দেখাবো না, তো এই যে রান্না করেছি, খিচুড়ি ভোগ করেছি আজকে। তো এই যে আর 5 রকম ভাজা করেছি, এই যে আলু ভাজা, ভেন্ডি ভাজা, মানে মিষ্টি কুমড়ো ভাজা, এই যে দিয়ে আমি একে একে গোপুসোনাদের ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি। আর এই যে পটল ভাজা করেছি, আর করেছি বেগুন ভাজা। এই যে 5 রকম ভাজা দিয়ে আমি আমার কুচুকুচুনাদের থালাটা সাজিয়ে নিলাম। আর করেছি তরকারি। তো চলো তরকারিটা দিয়ে, এই যে করেছি পুঁই শাকের তরকারি। চামচটা যে কোথায় খুঁজেই পাচ্ছি না, অল্প একটু দেবো তো হাত দিয়ে তুলে দেবো। তো এই যে ভোগের থালাটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে একটা তুলসী পাতা দেবো, কারণ ভোগ সাজালে সবসময় তুলসী পাতাটা আগে দিতে হয়। এই যে তুলসী পাতাটা দিয়ে দিলাম। ভোগের থালাটা আমার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। ভোগের থালাটা কেমন সাজিয়েছি কমেন্ট বক্সে কিন্তু সবাই বলবে। বেলা চলে গেল, এখন দেখো সম্পা পুজোয় বসেছে। সমস্ত ভোগ রান্না বান্না করে নিয়ে, সমস্ত প্রসাদ কেটে নিয়ে এখন পুজোয় বসেছে।